রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ দ্বাত্রিংশ অধ্যায় রাসলীলা। হরিনাম শ্রবণ করুন, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি যুগ ব্যতীত আর কোনো যুগ নাই, পথ নেই। তাই আনন্দলীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্চ বিভীষণধরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্যচন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গৈ প্রণমামি হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয়, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ। শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওলন দিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকলোচিত না পারে চলিতে। চিরদিনের গৌরা চাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আখি রইল মাতিয়া। হেরিয়াব কত গণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে খুর। মরণ সরিল জন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসু ঘোষ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত দ্বাত্রিংশ অধ্যায় রাসলীলা। সুখদেব কয়ে পুনঃ শুন রাজন, করিলেন যথারাস ব্রজেন্দ্র নন্দন। আমার গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন যে রাসলীলা করলেন, সেই রাসলীলার কথা শুনো। শুনো পবিত্র কথা, নিপম আস যে মনে করেন রাস কৃষ্ণ দয়াময়। যে মনে আমার অনাদি আদি গোবিন্দ সেই দয়াময় যে রাস করেছিলেন, সেই রাস নিয়ে আজকে আলোচনা করব। কৃষ্ণের বচনে তবে ব্রজনারীগণ, আনন্দে নিরতে সবে হইল মগন। যখন কৃষ্ণ বললেন রাসলীলা করব, সমস্ত ব্রজনারীগণ আনন্দ হয়ে গেল। শ্রীকৃষ্ণ বিরণ আলো হলয় নিবারণ, উন্মত্ত হইল কৃষ্ণ করি পরশন। সবাই উন্মত্ত হয়ে গেল, আনন্দিত হয়ে গেল।
অমরাবতীতে ছিল যত দেবগণ, হেরিতে সে পুণ্যরাস করে আগমন। সমস্ত দেবগণ সেই পুণ্য রাস দর্শন করার জন্য আগমন করল। শূন্য মার্গে সবে যায় বৃন্দাবন বনে, যথায় খেলায় হরি গোপনারী শোনে। শূন্য মার্গে সমস্ত স্বর্গ থেকে সমস্ত দেবতারা আসলেন সেই প্রভু রাম আর অনাদি আদি গোবিন্দ সেই রাসলীলা দর্শন করার জন্য। প্রভুর সেই লীলা, সমস্ত লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হইল প্রভু রাসলীলা। শঙ্কর আনন্দমতী হরসে মগন, হৈমবতী সহসে তা করে আগমন। শঙ্কর অনাদি আদি সেই শঙ্কর ভোলানাথ হৈমবতী হিমালয়ের কন্যা সেই ভগবতী দুর্গাকে নিয়ে হৈমবতীকে নিয়ে আগমন করলেন। গণপতি কার্তিকেয় সঙ্গেতে চলিল, শচীশ শচীপতি হস্তে আহরিল। সে শচী সহিত ইন্দ্র আর ওনার স্ত্রী দুইজনও আসলেন। গণপতি কার্তিক সবাই চলে আসলো সেই অনাদি আদি প্রভু রাসলীলা দর্শন করার জন্য। দেখি প্রভু কি লীলা করেন। অশ্বপরে ব্রহ্মা যায় হংসের উপরে, ব্রহ্মা কমললোচন ব্রহ্মা হংসের উপরে অনল করিল গতি আনন্দ অন্তরে। সবাই আসতে লাগলেন বৃন্দাবনে। স্বস্তিক সমন চলে হেরিবার রাস, গ্রহ তারাগণ চলে কুঞ্জের সকাশ। সমস্ত গ্রহ তারাগণ কুঞ্জের সকাশ আসলো সবাই সেই রাস মঞ্চ প্রভুর দর্শন করার জন্য। দিবাকর যায় আর যায় শশধর, নিজ নিজ নারীর সঙ্গে চলিল সত্তর। সেখানে দিবাকর আর শশধর নিজ নিজের নারী চলল সেই রাস দর্শন করার জন্য। জাহ্নবী সাবিত্রী আদি চলে সঙ্গে, চলে কত সংরঙ্গে। ডাকিনী যুগিনী ভূত যায় দেব সঙ্গে। সমস্ত ডাকিনী যুগিনী ভূত প্রেত সবাই চলল। মুনি ঋষি আদি যত সিদ্ধ চারণ, সবে যায় হর্ষবরে আনন্দে মগন। সমস্ত মুনি ঋষি আদি যত সিদ্ধ চারণ সবাই চলল সেই প্রভু রাস দর্শন করার জন্য। পুণ্যরাস সেরিবারে যায়স্বরে, এতএব মহারাজ শুনো তো অন্তরে। এতএব শুনো সেই কথা কিভাবে পুণ্য রাস হয়েছিল। অনন্ত রাসেশ্বর ব্রজগোপী সঙ্গে রাসক্রিয়া করিবারে মাতিলেন রঙ্গে। আমার প্রভু রাসের ঈশ্বর সে ব্রজেশ্বর, রাসের ঈশ্বর যাকে বলা হয়, ব্রজগোপীর সঙ্গে চললেন রাস করতে। পরস্পর বদ্ধবাহ হইল তখন, গোপীশ মহানন্দে শ্রীনন্দনন্দন। কৃষ্ণের রাখি রাসস্থলে যতেক রমণী, আমার প্রভুকে রাসস্থলে রাখে সমস্ত রমণীরা মণ্ডলী রূপে তো সবে দাঁড়ায়। তো সবাই মণ্ডলী রূপে সবাই দাঁড়িয়ে আছে প্রভুর মধ্যে। দাঁড়াইল গোপবালা কৃষ্ণরে দরিয়া, গোপীগণ মাঝে কৃষ্ণ আছে দাঁড়াইয়া। 1600 গোপিনীর মধ্যে কারণ একাই আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। দুই গোপী মধ্যে এক মদন মোহন, গোপী মাঝে কিবা সাজে শ্রীনন্দনীয়। দুই গোপীর মধ্যে এক মদন মোহন অনাদি আদি গোবিন্দ। প্রত্যেক গোপীদের সঙ্গে এক এক, দুই গোপীর সঙ্গে এক এক কৃষ্ণ। মাঝে কৃষ্ণ, দুই দিকে রয়ে গোপ নারী, সবার গলেতে ধরে মুকুন্দ মুরারি। সবার গলেতে আমার প্রভু ধরলেন। গোপী যত কৃষ্ণ তত হইল তখন, তখন যত গোপী এত 1600 গোপী আর 1600 কৃষ্ণ, যত গোপী অত কৃষ্ণ হয়ে গেলেন। এক এক গোপীর সঙ্গে এক এক কৃষ্ণ, এক এক গোপীর সঙ্গে এক এক কৃষ্ণ। নীলবাস মাঝে প্রীত রইল বসন, হেন রূপে রয়ে কৃষ্ণ গোপীগণ মাঝে। মদন মোহন রূপ মনোহর সাজে। এই মদন মোহন রূপ, এত সুন্দর রূপ আর কোথাও দেখা যায় না। স্বর্গমত্ত পাতাল সবাই রাসের জন্য প্রস্তুত হয়ে গেল। সব গোপী মনে ভাবে হয় আনন্দিত, আমারও নিকটে কৃষ্ণ আমাতেই প্রীত। সব গোপীরা দেখে আমার কৃষ্ণ আমার সঙ্গে, সবাই গোপীর সঙ্গে এক এক কৃষ্ণ হয়ে গেলেন। রূপ দর্শনে তবে যতেক অমর, পুষ্প বরিশন করে আনন্দ অন্তর। এদিকে স্বর্গ থেকে দেবতারা উপর থেকে সবাই পুষ্প বরিশন করতে লাগলেন। দুন্দুবি বাজায় সবে হরসের বরে,
কৃষ্ণ গুণগান করে প্রফুল্ল অন্তরে সবাই রাধে রাধে করে কৃষ্ণ গুণগান করতে লাগলেন। প্রভু সেই রাসলীলা এত আনন্দ লীলা, প্রভু সেই লীলা দর্শন করলে সমস্ত পাপ নাশ হয়, অন্তিম রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হয়। গন্ধর্ব কিন্নর নাচে মহা আনন্দিত, অস্পরা অস্পরে গায়ে হয় প্রপল্লিত, সমস্ত অস্পরা অস্পরে আনন্দিত হয়ে সেই প্রভু রাসলীলা দর্শন করছে। শিরাস মঞ্চতে সবে মণ্ডল আকার, যত গোপী তত কৃষ্ণ তাহার মাজা। যত গোপী, প্রত্যেক গোপীর সঙ্গে এক এক কৃষ্ণ হয়ে গেল। গোপীরা আর কেউ আর বলে না যে আমি একা, প্রতিটা গোপীর সঙ্গে এক এক কৃষ্ণ। কৃষ্ণ সহ গোপী যত নাচিতে লাগিল, মধুর নূপুর ধ্বনি তাহাতে হইল। তখন কৃষ্ণ সহ গোপীগণ নাচতে লাগলো। তাই আমরা অল্প নাচি। সুয়াগ চাঁদ বদনে দনি নাচত দেখি, সুয়াগ চাঁদ বদনে দনি নাচত দেখি। নাচেন ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুল, হেরিয়া দৌড়িয়া পরে নাকেশ্বরের পুল। সুয়াগ চাঁদ বদনে দনি নাচত দেখি। আমার প্রভু নাচতে লাগলেন, প্রভু সমস্ত গোপীগণের সঙ্গে সঙ্গে। কিঙ্কনি বলয়ধ্বনি হইল তখন, শিরাস মণ্ডল মহাশব্দ সংকটন, মহাশব্দ সংকটন। শুনো হে নরবর্তী উদ্ভূত কখন। এই যে অদ্ভুত কথা, হরিষ নাচে গোপী আনন্দে দর্শন। সমস্ত গোপীরা হরিষ নাচতে লাগলো। গোপীগণ মধ্যে শুভে যশোদা নয়, সূর্যকান্ত মণি মাঝে নীলমণি হয়। যেন সূর্যকান্ত মণির মধ্যে একটা নীলমণি। বৃন্দাবন বৃন্দাবন বন মাঝে শিরাস মণ্ডল, কত শোভা কত আবা দিক সমজ্জল। কত শোভা সেই মণ্ডল, কত আবা, কত সুন্দর সেই রাস মণ্ডল। নাচিত লাগিল সবে আনন্দিত মনে, সবাই আসতে লাগলো প্রভুকে দর্শনকে। কত বলে কত চলে নাচিতে তখন সবাই নাচিতে লাগিল সবে আনন্দিত মন। কুটিল কটাক্ষ কারো, কেউ মন্দ হাসে, কেউ করতালি দেয়, কেউ মৃদু বাসে, কেউ খোল বাজাচ্ছে, কেউ করতাল বাজাচ্ছে, কেউ শঙ্করধ্বনি করছে রাসমঞ্চরে। এইরূপ গোপীগণ আনন্দে অপার, কুচের কাছলি কষে যত গোপিঙ্কার। মন্দ মন্দ বই কর্ম অলকা দুইল, কুটিল বসন তথা অমনি কষিল। মেঘেতে বিজলি যথা দেখিতে সুন্দর, গোপী মাঝে তথা কৃষ্ণ শুভে মনোহর। গোপী মাঝে আমার প্রভু প্রেমে মত্ত গোপীকুল আনন্দে মাতিল। উচ্চরূপে কৃষ্ণ গুণ সবাই আরম্ভিল। সবাই উচ্চরূপে প্রভুর নাম করতেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত গোপীরা নৃত্য করতে লাগলো। গোপী কণ্ঠস্বর গীতে বলিল সংসার। সমস্ত গোপীর কণ্ঠে হরিনামে সংসার বলিয়া উঠল। কৃষ্ণ সহ রাসলীলা হয় গোপিকার। রাসলীলা লীলা সারহের সার হেরে দেবগণ, এমন অদ্ভুত লীলা না হয় কখন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন অদ্ভুত লীলা আর হয় নাই। অতঃপর শুনরা যা অপূর্ব কাহিনী, কৃষ্ণ সহ নাচে গায় যত গোপিনী। যত গোপিনী তত কৃষ্ণ নাচতে লাগলেন। কোন গোপী কৃষ্ণ প্রেমে মাতুয়ারা হয়, কোন গোপী অবসাঙ্গী দাঁড়াইয়ার হয়, কেউ দাঁড়াইয়া হয়েছে। কোন গোপী কৃষ্ণ রবে মিলাইয়া তান, আনন্দে উচ্চস্বরে গাইতেছে গান, আনন্দে উচ্চস্বরে গান গাইতেছে। কোন গোপী করতালি দেরিষ্ট মনে, পরিতোষ করে কৃষ্ণ তারে আলিঙ্গনে। কৃষ্ণ মুখামৃত কেউ করে আস্বাদন, এই রূপে গোপীশ আনন্দে মগন। এই সমস্ত গোপীরা এইভাবে আনন্দিত। রাসলীলা করে কৃষ্ণ গোপিকা সহিত, গোপীশ রসলাপ হয় হস্তচিত। গুণগোপী নৃত্য করি পরিশ্রান্ত হয়, হরিকণ্ঠ ধরি কেউ দাঁড়াইয়া রয়, দাঁড়াইয়া আছে প্রবীর কণ্ঠ। গুণগোপী মহানন্দে কৃষ্ণ করে ধরি,
কোন গোপী মহানন্দে কৃষ্ণ করে ধরি, নিজ স্কন্ধে দিল তারে মহানন্দ করি। এই যে এইভাবে ধরছে, আর এইবার যুগলে দাঁড়িয়ে আছে কোন গোপী কৃষ্ণ করে ধরিয়া যতনে, আদরে চুম্বন করে আনন্দিত মনে। কোন গোপীরা গোবিন্দের হাত ধরে চুম্বন করতেছে। কোন গোপী নৃত্য করে আনন্দ হৃদয়, শিওরি কটাক্ষ গাত কামের উদয়। কোন গোপী কৃষ্ণ মুখ করে নিরকন, কারো বা কুণ্ডল বোমে হইল পতন। কোন গোপীর কানের যে কুণ্ডল, এই যে কুণ্ডন পড়ে গেছে নাচতে নাচতে ভূমিতে। কৃষ্ণ প্রেমে গোপিকারা বিবর হইল, কৃষ্ণ মুখ সুধা আসে নাচিতে লাগিল। কোন গোপী সুখে কৃষ্ণ মুখে মুখ দিয়া, চর্বিত তাম্বুল ধরে অধরে করিয়া। প্রভুর মুখে দিয়ে, প্রভুর মুখের চর্বিত তাম্বুল মুখে নিয়ে খাচ্ছে গোপীরা। সুধা হতে সুধা হয় তার আচ্ছাদন, গোপীশ গণ হৃষ্ট মনে খায় অনুক্ষণ। কত যে আনন্দ মনে হইতেছে তাই, কত নৃত্য কত করে কত সুখগীত গায়। কেউ বা মন্দিরালয়ে সুখেতে বাজায়, কেউ মন্দিরালয়ে সুখেতে বাজাচ্ছে। কোন গোপী কৃষ্ণে ধরি সুখেতে জড়ায়, প্রভুকে হৃদয়ে ধরিয়া খাটতেছে গোপীরা। কোন গোপী হরিপ্রেমে উন্মত্ত হইল, কেউ বা কামের স্বরে বিষম মাতিল। কৃষ্ণ কর দরি হয়ে প্রফুল্ল অন্তর, আনন্দে দরায় দয় পিন পয়দর। এইরূপে কৃষ্ণ সহ যতক গোপিনী, কৃষ্ণ কণ্ঠ ধরি নাচে যেন উন্মাদিনী। নীলকান্ত লয়ে যত ব্রজের যুবতী, এইরূপে ক্রিয়া করে প্রীতি বরে অতি। সমস্ত যুবতীরা এইভাবে ক্রিয়া করতেছে প্রভুকে নিয়ে সেই রাসলীলা, সেই অপার রাসলীলা। যে লীলা দর্শন করলে ভক্তের মনে আনন্দ আসে, ভক্তের সমস্ত পাপ নাশ হয়। গোপিকার গলে ধরি শ্রীনন্দনন্দন, মনোহর নৃত্য করে গোপিকা মোহন। প্রভু মনোহর নৃত্য করতে লাগলেন। কৃষ্ণ কৃষ্ণ বলি গান গায় উচ্চস্বরে, গোপিকা সহিত কৃষ্ণ সুখে ক্রীড়া করে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। গোপিকেরা কৃষ্ণ কৃষ্ণ বলে উচ্চস্বরে গান করতে লাগল গোপীরা। অবশ হইল অঙ্গ নাচিতে নাচিতে, কুণ্ডল পরির কষি অমনি বড় উদ্বইতে কুণ্ডল পড়িয়া গেছে। পরিশ্রান্ত কলে বড় গোপিকা সকলে, বহিল গরমেল শ্রুত গোপী গণ্ডস্থলে। গোপীদের গা থেকে গাম বইতেছে। অলকা বাসিল গর্মে বিজিল বসন, মধুর অনুপুরধ্বনি হইল তখন। হরিষ মহানিত্য মহারাসস্থলে, কিঙ্কনি বলয়ধ্বনি করিছে সকলে। মালতীর মালা ছিল কবরী আবৃত, গণ্ডেতে পড়িয়া তা হইল স্থলিত। নাচতে নাচতে মালতী ফুলের মালাও পড়ে গেছে। আনন্দে বমরকুল করে গঞ্জন, এই সময় বমরকুল গুঞ্জন করতেছে। এইরূপ কেলি করে যশোদা আনন্দন। আমার ঠাকুরজি মহারাজ এইভাবে রাস করেছিলেন। অপার আনন্দ লবে কৃষ্ণ দর্শনে, উন্মত্ত হইয়া গোপী চায় কনে কনে। শ্রীমুখেতে হাস্যরি প্রেমেতে পাগল, গোপীনাথ সকলে গোপিকা সকল। জ্ঞানহীনা ব্রজনারী বিবর হইল, কৃষ্ণ অঙ্গ পরশনে মদনে মাতিল। বিলাসী বিলাস করে শিহরির সঙ্গে, পীড়িত মদন স্বরে খেলে না নারঙ্গে। কষিল কবরীবদ্ধ কটির বসন, ছিন্ন ভিন্ন বেশভূষা যত আবরণ। সমস্ত আবরণ বেশভূষা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কৃষ্ণপ্রেমে ব্রজবালা চঞ্চলিত মন, সম্বরিতে নারে সবে বেকুল তখন। গোপীশ গোপীনাথ খেলেও অবিরত, প্রফুল্ল হইল হরি দেবতারা যত। রাসস্থলে রাসক্রীড়া করি দর্শন, মদনে আকুল সবে হইল তখন। সবাই মদনে আকুল হইল। সবে প্রতিমুখ হেরে সকাম নয়নে, বিস্মিত হইল তাহা হেরি দেবগণে। তখন দেবতারা
অবাক হইলে এলেন সকাম। হেনমতে রাসলীলা করে নারায়ণ, যত গোপী তত কৃষ্ণ চারু দর্শন। যত গোপী তত কৃষ্ণ সবাই দর্শন করতেছে। সমস্ত দেবতারা অবাক, হে প্রভু তোমার কি লীলা, তুমি প্রতিটা গোপীর সঙ্গে এক এক কৃষ্ণ হয়ে গেছো, অরিজিনাল কৃষ্ণ কে সেই তোমার মায়া কেউ বুঝতে পারলো না। সকল গোপিকা শ্রীনন্দ নন্দন, ক্রীড়াস্থলে সবাকারে করে রমন। করিল অদ্ভুত লীলা দেব বিশ্বপতি, গোপিকার আশা পূর্ণ করে মহামতি। ভক্তের আশা অনাদি আদি গোবিন্দ, ভক্তের যে হৃদয়ের আশা অবশ্যই পুরা করবে। তাই হৃদয় সিংহাসনে প্রভুকে স্থান দেন, প্রভু সমস্ত আপনারা আশা দেখবেন। শুনুন বড় এই অপূর্ব কাহিনী, শুনেন এই অপূর্ব কাহিনী বাবারা। এই রূপে কেলি করে বিশ্বপতি যিনি, যে বিশ্ব স্বামী, জগৎ স্বামী, আমাদের সবার স্বামী, যে উনি এইভাবেই ভক্তের সঙ্গে খেলা করেছে। রমণেরও অবসানে অবশ হইল, তখন রমণী গড়ে গর্ম নিরছিল। শুকাইয়া মুখ শশী মলিন যেতায়, রাহু গ্রস্ত শশী তা সেই মতে পায়। তথা হেরি প্রেম বসি মঞ্চ পরে, মূর্ছায় গোপিকা মুখ আনন্দ অন্তরে। শ্রীকৃষ্ণের হাস্যমুখ করি নিরক্ষণ, যেতক গোপিকা সবে হর্ষেতে মগন। হেরিয়া প্রসন্ন হল গোপী সমুদয়, কৃষ্ণ অঙ্গ পরশনে অবসাঙ্গ হয়। পদ্ম কর স্পর্শে যথা ব্রজের অঙ্গনা, তখনই পাশরে সবে অঙ্গের বেদনা। সুখ কয়ে শুন রাজা করিত তপর, রাসক্রীড়া করে কৃষ্ণ আনন্দে অন্তর। জলকেলি করিবারে দেবজনার্দন, যমুনা পুলিনে সবে করিল গমন। প্রভু এবার জল খেলা করবেন সখীদেরকে নিয়ে, তাই যমুনাতে প্রবেশ করলেন। যমুনার জলে নামে তেজিয়া বসন, উলঙ্গিনী গোপবালা গোপিকা যুবন। কিচ্ছু নাই, সমস্ত অহংকার, উলঙ্গনী মানে সমস্ত অহংকার, সমস্ত এই যে আমাদের দেহের সমস্ত অহংকার ত্যাগ করিয়া যমুনার জলে নামছে। উলঙ্গিনী গোপবালা গোপিকা জীবন, যমুনার জলে আসি প্রবেশ করিল, করণীর সঙ্গে যথা করি প্রবেশিল। দলিছে কমল দল মন্ত হস্তি পায়, সেই মতে গোপীশ শিহরিত তাই। দলিতে গোপিকা দলে বাড়ির ভিতর, গোপী সঙ্গে মহারঙ্গে আইল সত্তর। যমুনার জলে সবে উলঙ্গিনী হয়ে, গোপীশ সন্তরণ করে কৃষ্ণ লয়ে। কেউ কৃষ্ণ গাত্রে জল দেয় ছড়াইয়া, কেউ প্রভুর গাত্রে জল ছড়াইয়া দিচ্ছে, কেউ কারে ফেলে দেয় কুলে দাঁড়াইয়া, কেউ আবার ফেলে দিচ্ছে জলের মধ্যে। মীনরূপে কোন গোপী করে সন্তরণ, কোন গোপী আবার মৎস্যরূপ ধারণ করিয়া জলের মধ্যে আছে। কোন গোপী জলে বাসে কুম্ভীর মতন, কেউ আবার কুম্ভীরের মতো হা করিয়া জলে বাসছে। কোন গোপী হরিষ পদ্মবনে যায়, কেউ বা শৈবাল তুলি ফেলে দে গায়ে, কেউ আর জলের শৈবাল তুলিয়া প্রভুর গায়ে দিচ্ছে, কেউ বা মৃণাল তুলি করে বক্ষণ, কেউ কৃষ্ণ গলে দড়ি করে আলিঙ্গন। যেন মত্ত করি সঙ্গে করণীর দল, সেই মতো কৃষ্ণ সঙ্গে গোপিকা সকল। দুই হাতে করি কৃষ্ণ জল সিঞ্চাইল, উন্মত্ত মানস গোপী আনন্দে বাসিল। তখন প্রভু দুই হাতে জল নিলেন। যত গোপী তত কৃষ্ণ সংখ্যা নাই তার, যত গোপী তত কৃষ্ণ সংখ্যা নাই। এখানে যত গোপী যমুনার জলে খালি গোপী আর কৃষ্ণ, গোপী আর কৃষ্ণ, কোনো সংখ্যাই নাই। বজ্রাঙ্গনা সহ মিলে করেন বিহার জলের মধ্যে যমুনাতে। জলকলি করে গোপী পরম উল্লাসে, কোন রমা রমানাতে বাদে পাহু পাশে। এইরূপে নারী মাঝে করে সন্তরণ, পরেতে অপূর্ব কথা শুনো রাজন। দেখিলা গোপিল সবে পীড়িত মদনে, আনন্দে অন্তরে হরি হাসে মনে মনে। যখন দেখলো মদনে আবৃত হয়েছে গোপীরা, আকুণ্ঠ জলেতে মগ্ন বজ্র কুলবালা, অনিমেষে দর্শন করে তাহা কালা। অনিমেষে প্রভু দর্শন করছেন। সুনির্মল নদী জল করে টলমল, স্বরূপা গোপিকা রূপ হতেছে উজ্জ্বল। দর্শনীয় গোপী অঙ্গ গোপিকা মোহন, অমনি অবশ্য কৃষ্ণ হইল তখন। প্রভু অবশ্য হয়ে গেলেন।
গোপীরূপে মুগ্ধ হয়ে মদনে মাতিল, জলমাঝে গোপীগণে কুলেতে লইল। নিরমধ্যে দরি সবে করিল চুম্বন, তাতে অবশ অঙ্গ যত গোপীগণ। চুম্বনে অধরামৃত পান করে সুখে, কেলিরসে মত্তে সবে রহে মুখে মুখে। এইরূপে বজ্রাঙ্গনা আনন্দে মাতিল, কৃষ্ণ স গোপী যত কৌতুক করিল। যত গোপীদের কৌতুক করল কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণেরে করিয়া কুলে গোপিকা সকল, দূরে জলে ফেলে দিল হইয়া বিব্বল। প্রভুকে ধরে আবার জলে ফেলে দিয়ে এলো। শ্রীকৃষ্ণ আনন্দে আসি দরি গোপিকার, কুলে করি হাসে কৃষ্ণ আসানন্দ অন্তর। পুনঃ পুনঃ চুমে কৃষ্ণ গোপিকা আনন্দ, ধীরে ধীরে অদরেতে করে দংশন। হেনমতে কেলিরসে শিরাস বিহারী, মত্ত হয় জলমাঝে লয়ে গোপনারী। জলের মাঝে গোপনারী নিয়ে মত্ত হয়ে গেলেন। তবে কৃষ্ণ গোপীগণে দরিয়া তখন, দূরে জলে লয়ে গিয়ে করে নিক্ষেপণ। গোপীগণ কৃষ্ণকণ্ঠ করিয়া ধারণ, গোপীগণ কৃষ্ণকণ্ঠ ধারণ। সাহসে অগাধ জলে করে সন্তরণ, অগাধ জলের মধ্যে চলিয়া গেছে। হেনমতে জল করি কয়ে আনন্দেতে, করিল বাসনাপূর্ণ গোপী সকলেতে। আকাশেতে দেবগণ করে দর্শন, আকাশ থেকে দেবগণ, গন্ধর্ব কিঙ্কর আদি মুনি ঋষিগণ সবাই। দর্শনের ইষ্টমন হল সব আকার, পূর্ণরাস হেরি পায় আনন্দ অপার। সবে মহানন্দে করে পুষ্প বরিশন, গুরুরূপে দুন্দুবি যে হইল বাদন সবাই। দেবতারা দুন্দুবি বাজাইল। হেনমতে জলক্রীড়া করিজ দূরায়, তীরেতে বসিল উঠি লয়ে গোপিকা। সমস্ত গোপীকে নিয়ে তীরেতে উঠলেন যমুনার তীরে। নগ্ন বসে তীরদেশে উঠিয়া সকলে, আপন আপন বস্ত্র পরে কৌতূহলে। হর্ষযুত নন্দসুত বসন তুলিয়া, গোপীগণে সযতনে দিল পরাইয়া। কোন গোপী শিরে বাঁধে চূড়া মনোহর, কেউ বা বাঁশরি দেয় হস্তের উপর। কোন গোপী মালা আনি গলাতে পরায়, সুগন্ধি চন্দন কেউ অঙ্গেতে মাখায়। কেউ বা অলকার দিয়া সাজাইল সুখে, কেউ বা অগুরু আনি দেয় কৃষ্ণ মুখে। চরণে নূপুরকে পরাইয়া দিল, কেউ বা যতনে কৃষ্ণে কুলেতে করিল। এইরূপে গোপাঙ্গনা কৃষ্ণে সাজাইয়া, আনন্দ রসেতে সবে নিমগ্ন হইয়া। তবে হরি যত্ন করি দরি গোপিকায়, হর্ষবরে নিরাম্বর পরায় তাহায়। আপনি সাজায় হরি অতীব যতনে, রঞ্জিত করিল আঁকি চিকুর অঞ্জনে। সমস্ত সবাই কাজল পরিয়ে দিলেন প্রভু, ললাটে সিন্দুর বিন্দু পরাইয়া দিল। নাসা মূলে নিজ হাতে তিলক করিল, নিজ হাতে প্রভু সবাইকে তিলক দিলেন। পারিজাত পুষ্পমালা দিল তার গলে, রতন মল্লিকাহার সুবর্ণ বক্ষস্থলে। মনোহর বেশভূষা করিয়া যতনে, গোপীরূপ নিরক্ষণ করে গণে গণে। মহানন্দে নন্দসুত গোপিকা শোনেতে, জল করি করে তথা আনন্দ মনেতে। বনে বনে করে হরি সুখেতে বিহার, পূর্ণরাস হরি করি হরি আনন্দ অপার। পরে হরি রাসস্থলে বসিল যখন, শান্তি সুখ ভোগ যত যত গোপীগণ। সমস্ত গোপীরা শান্তি হয়ে গেলেন। অরণ্য ভোজন করে গোপিকা সঙ্গেতে, নানা মিষ্ট ফল গোপী দেয় আনন্দেতে। কৃষ্ণ মুখে তুলি দেয় গোপিকা সকল, কৃষ্ণে দেয় গোপী মুখে হয়ে সচঞ্চল। এইরূপে মহানন্দে করিয়া ভোজন, তদন্তরে বনে বনে করিল গমন। করিনি সহিত যথা ভ্রমে করিবর, সেই মতে ভ্রমে বনে ব্রজের ঈশ্বর। এইরূপে পূর্ণিমাতে নিশা অবসানে, রাসলীলা করে হরি আনন্দ বিধানে। প্রভু এইভাবে লীলা করছেন। এইরূপে গোপী যত কৃষ্ণগত মন, সারা নিশি কৃষ্ণ সহ করিল যাপন। শূন্যতে অমরগণ পুষ্প বৃষ্টি করে, আনন্দ চলিল সপে আপনার গড়ে। তাই প্রভু সবাইকে বিদায় দিলেন, আপন আপন গড়ে চলে যাও। এইরূপে জনার্দন মত্তয়ের সেই রাসে, মাতিয়া মদনে আরো লীলাসে প্রকাশে। রাসলীলা শেষে যত ব্রজনারীগণ, আপন আপন গৃহে করিল গমন।
গোপগণ সুপ্ত ছিল কৃষ্ণের মায়ায়, কিন্তু গোপগণ কি ছিল? গোপের যে গোপগণ পুরুষগণ সবাই গুপ্ত ছিল, সবাইকে প্রভু নিদ্রা দেবীকে মায়াদেবীকে আহ্লাদিনী শক্তি যুগমায়া দুর্গাকে বলছেন তুমি সবাইকে ঘুমিয়ে দেও। তারপর যখন গোপগণ সুপ্ত ছিল কৃষ্ণের মায়ায়, সবাই মায়ায় সুপ্ত ঘুমিয়েছিল। পত্নীরে কার্য জানিতে না পায়, কেউ জানতে পাইল না। প্রভাতে উঠিয়া হেরে গোপ সমুদয় নিজ নিজ পত্নীগণ পার্শ্বে শুয়ে রয়। প্রভাতে উঠিয়া দেখে গুপরা বৃন্দাবনের যত গুপরা যে আপন আপন স্ত্রী নিজ নিজ শয্যার পথে শুয়ে আছে। অতঃপর সুখদেব করি সম্বোধন, পরীক্ষিত রাজা কয়ে শুনত অপদন। হরির বিচিত্র লীলা নাহি বোঝা যায়। প্রভুর বিচিত্র লীলা বাবা বোঝা যায় না। প্রভুর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কৃপা করি একথা বলো আমায়, অধর্মে নাশের তরে আবির্ভাব যার, এইরূপ হেরি কেন আচরণ তার। অধর্মে নাশের জন্য প্রভু আসছিলেন, কিন্তু তার এইরূপ লীলা কেন? ধর্মের রক্ষক যিনি জগতেরও পতি, পারদার বুকে কেন হয় তার মতি। পরদার বুঝিতে না পারি আমি এসব বিষয়, কৃপা করি কহ তুমি মুনি মহাশয়। রাজারও মুখেতে শুনিয়ে বচন, মৃদুহাস্য করি সুখ কইলা তখন। শুনো শুনো মহারাজ কই আমি তবে, ঈশ্বরেতে কোনো দোষ নাই সম্ভব, ঈশ্বরের কোনো দোষ নেই। অনল যেমন করে সকল বুঝন, সেইরূপ ঈশ্বর দোষ না স্পর্শন। অনল আগুন সবকিছুকে বুঝন করে, সেরূপ ঈশ্বরের কোনো দোষ হয় না বাবারা। ঈশ্বরের বাক্য সত্য সত্য আচরণ, যে কথা বলেন তিনি করেন পালন। যাকে যে উনি বলছেন না আমি অধর্মে বিনাশ করব, তাই অধর্মে বিনাশ করবেন। ঈশ্বরে নাই কিছু মঙ্গলামঙ্গল, কেমনে হইব বলো তাহা অকুশল। ঈশ্বরে মঙ্গল কিছু নেই বাবা। অন্য কেউ করে যদি এই আচরণ, অবশ্য সহিত তার হইবে তখন। অসিত হইত যদি অন্য কেউ করত। রুদ্রসম কেউ যদি বিষ করে পান, অমনি সে মূরজন তেজিবে কে প্রাণ। বিশ্বের ঈশ্বর যিনি অখিলের পতি যিনি, কিরূপে তাহার বল হইবে দুর্গতি। সংসারের বদ্ধ নাই হন নারায়ণ, প্রভু কিন্তু সংসারে বদ্ধ না। যদি সংসারে বদ্ধ থাকতেন তাহলে এক কৃষ্ণ থাকতেন। তাই এখানে শত কৃষ্ণ শত গোপীর সঙ্গে হয়ে গেছেন। এখানে গোপীরা খালি মায়া দেখছে, কিন্তু প্রভুকে দর্শন করে নাই। প্রভু মায়া দান করি এদেরকে সান্ত্বনা করছেন। ভক্তকে করেন স্বেচ্ছায় তিনি স্বেচ্ছায় শরীর ধারণ করছেন। জগতের হিত তার নরদেহ ধরি, নানারূপ ক্রীড়া করে লীলাময় হরি। জগতের হিতের জন্য তিনি ক্রীড়া করছেন। সকলের সার লীলা রাসলীলা, সমস্ত লীলার মধ্যে সবচেয়ে বড় লীলা হল রাসলীলা। ভাগবতে হরিকথা যেন সুধাময়, সুবোধ রচিল গীত ভাগবত সার। শ্রীহরির রাসলীলা অতি চমৎকার। এবার আমরা গোবিন্দের গোষ্ঠী গমন নিয়ে আলোচনা করব। জিজ্ঞাসিল পরীক্ষিত ওহে মহাত্মন, কোষ হরি কথা শুনিব এখন। রাসলীলা করি হরি মনেরে হরিষে, কিবা লীলা কইল পরে কোষ বিশেষে। তারপরে আমার প্রভু কি লীলা করলেন। সুখদেব কয়ে শুনো কুরুর নন্দন, রাসলীলা করি হরি তুষি গোপীগণ। পূর্ণ রাস সমাপিয়া মনেতে চিন্তিল, বন খেলা করিবারে ইচ্ছা তারা হইল। বনে খেলা করার জন্য প্রভুর ইচ্ছা হইল। সঙ্গেতে রাখাল যত আনন্দিত মন, যেন বৎস লয়ে হরি করিল গমন। ভালো করে সাজারে মা, আমরা গোষ্ঠে চলে যাই। তাই মাকে বলছিলে মা গো ভালো করে সাজিয়ে দে, আমি গোষ্ঠে যাব মা। তাই প্রভু বৃন্দাবন বনমাঝে হয় উপনীত, তিনলূপে চারুদিকে যায় গাবি যত। সমস্ত গাবিরা তিনলূপে চলল। যত করে আকাল গণ আনন্দে মাতিল, কদম্ব মূলতে বসি খেলিতে লাগিল। সবাই কদম্ব গাছের নিচে বসিয়া খেলতে লাগলেন। বসিয়া গাছের তলে যত শিশুগণ,
কৃষ্ণের করিতে রাজা ভাবে মনে মন। সবাই প্রভুকে রাজা করার জন্য মনে মনে ভাবলেন সমস্ত শিশুরা। বলরাম সঙ্গে হরি কদম্বের মূলে মধুর মুরলীধ্বনি করে কুতূহলে। মধুর মুরলীধ্বনি বেণুর বেদেনু সবে আনন্দ হইল। হরির নিকটে আসি চলিতে লাগিল। নব নব দুর্বাদল করে বক্ষণ। সমস্ত নব নব দুর্বাদল বক্ষণ করছে বেণুরা। কনে কনে হরিমুখ করে নিরীক্ষণ। একবার দুর্বাদলে বক্ষণ করে একবার প্রভুর মুখের দিকে তাকিয়ে থাকে। তবে যত ব্রজ শিশু করে ব্রজ পরে তোমারে করিব রাজা কানন ভিতরে। তাই ব্রজ শিশুরা বলল, পৃথিবীর মধ্যে তোমাকে আমরা রাজা করব প্রভু। তুমি তো এমনিই রাজা আমার প্রভু, তাকে আবার রাজা করা যায়? তাই শিশুরা ভাবলো, অনুমতি দেও এ শ্রীনন্দ নন্দন, মনের বাসনা পূর্ণ করো কোন। বনের ভিতর রাজা বনমালী হবে, মনের বাসনা পূর্ণ নিশ্চয় হইবে। তাই বনের ভিতরে তোমাকে বনের রাজা বানাবো প্রভু। এত যদি কইলেন গোপ শিশুগণ, অন্তরে হাসিল হরি প্রেমের কারণ। প্রভু অন্তরে অন্তর হাসতে লাগলেন। শুনো রাজা পরীক্ষিত অপূর্ব কথন, আনন্দিত হয়ে যত ব্রজ শিশুগণ। সবে মিলি মনমতে কৃষ্ণের সাজায়, শিখি পুচ্ছ চূড়াদে বমেতে নামায়। বৃক্ষ পত্রে মনোহর পাগড়ি তৈরি করিল, গাছের পাতা দিয়া পাগড়ি তৈরি করলো। কৃষ্ণ শিরে আনন্দেতে তাহা পরাইল। সবাই আনন্দেতে প্রভু শিরে সেই পাগড়ি পরাইল। বনফুলে সাজাইল শ্রীনন্দনন্দন, বৃক্ষ মূলে বসাইল পত্র সিংহাসন। বৃক্ষের মূলে পাতার সিংহাসন দিয়ে প্রভুকে বসাইছে। তাই বলি এই যে বৃক্ষ মূল্লা হৃদয় সিংহাসন, এই হৃদয় সিংহাসনে প্রভুকে বসাইয়া প্রভুকে মনে রাজা করো। প্রভু দেখবা তোমার সমস্ত আশা পূর্ণ করবে বাবা। হলদরে মন্ত্রী করে সাজায় হরিষে। হলদর মানে কি? বলরামকে। ব্রজ শিশুগণ তো তা মহানন্দে বাসে। কোন শিশু পত্রচত্র ধরিল মাথায়, পাতা দিয়ে ছাতা বানিয়ে ধরছে। পত্রের তাম্বুল গড়ি কেহ দে, তাকে পত্রে দিয়া তাম্বুল গড়িয়া প্রভুকে দিয়েছে। কোন শিশু পত্রের ব্যঞ্জনী করে কেউ পাতা দিয়ে ব্যঞ্জন বানিয়ে প্রভুকে হাওয়া করতেছে। রাধা কৃষ্ণে বেসনে নিজে সানন্দ অন্তরে। রাধা কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ। রাধা কৃষ্ণে বেজন নিশে সানন্দ অন্তরে। হৃদয়ে সিংহাসনে রাধা কৃষ্ণকে বসাবে। দেখবেন আপনার সমস্ত জীবনের রাস পূর্ণ হবে। ব্যঞ্জনী সঞ্চয়ে তথা হরষিত কায়, কোন জন ফল পারি আনিয়া যোগায়। কেউ গাছের ফল লালো, কেউ বা কুটালো তথা হয়ে তথা দ্বারা আইল। কোন শিশু হস্ত বান্ধি তখনই আনিল। কেউ একজনকে বান্ধিয়ে আনছে বিচার করার জন্য, কেউ আবার কুটাল নিয়ে দাঁড়াইয়া আছে প্রভুর দুই সাইডে। মানে রাজা যেভাবে তাকে সিংহাসন, এইভাবে দুষ্গুণ করে হরি আপনি বিচার, যথা শান্তি দেয় তারে নন্দের কুমার। তাই প্রভু রাজা হয়ে বিচার করতে লাগলেন, বনের রাজা। কোন শিশু যমুনার জলেতে নামিল, পুষ্পিত শতদল অনেক তুলিল। যমুনার জল থেকে শতদল পুষ্প মানে পদ্ম ফুল উঠাইছে। কেউ তোরা দে আসি ধরিল তো তাই, কৃষ্ণের নিকটে তারা বান্ধি লয়ে যায়। কেউ বৃক্ষ ডালে উঠে পড়ে না পারে না খাইছে ফেলিছে তাই হইয়া চঞ্চল। কোন শিশু গাভী বৎস কুলে করি লয়, নৃত্য করি। কোন শিশু দুতে বেগবায়, গাভী বৎসকে কুলে করিয়া নৃত্য করতেছে প্রভুর সামনে। কেউ হরি পাশে যায় করিয়া কন্দনকে, প্রভুর পাশে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু বলো মোরে বমিত হলে ফেলিল এখন। এই রূপে শিশুগণ আনন্দিত মন। কোন শিশু গাভী রূপে করে দুহন, কোন শিশু গাভী রূপে গাভীগণে দুহন করতেছে প্রভুর জন্য, দুধ দোয়ার জন্য। কেউ লয়ে গাভী সবে যায় অন্যদিকে, কেউ আবার গাভী নিয়ে অন্যদিকে যাচ্ছে। কেউ বলে কুঞ্জবনে যেতে বলো তাকে, কেউ হামাগুড়ি দিয়ে ধরে কার পায়। কেউ বা জুপের মধ্যে লুকাইয়া রয়। লুকাছুরি খেলছো তো? সেই লুকাছুরি আমার গোবিন্দ খেলে আসছেন। এটা আজকের নয়, আমাদের সনাতনের সমস্ত কিছু যা আমরা করি সমস্ত কিছুই বাগবতের মধ্যেই করি বাবা। কেউ বা পুষ্পের বনে ফুল তুলে কত,
কেহ লয়ে পুলগুচ্ছ দেহয়ে উপনীত, কৃষ্ণের উপহার দে সবে কুতূহলে, কেউ বা সাজায়ে ডালি মিষ্ট খাদ্য বলে, কেউ মিষ্ট খাদ্য গোপীরা আগে ফল নিজে মুখে দিয়ে দেখছে প্রভুকে দেওয়ার জন্য, যে ফল মিষ্টি হইলে প্রভুকে দিচ্ছে। রাখালে সাজা বলি করে সম্বোধন, ক্ষমা করো দোষ যত যশোদা আনন্দন। এইরূপে হরসেতে খেলা করে কত, ক্রমতে গগনে রবি হয় প্রকাশিত। গগনে রবি প্রকাশিত হইল, রবি করে তাপিত হইল শিশুগণ, ক্ষুধায় আকুল সবে হইল তখন, সবাই ক্ষুধায় আকুল হইল। মনে মনে কৃষ্ণচন্দ্র ভাবিতে লাগিল, হৈমবতী হরজায়া মনেতে জানিল। হৈমবতী মানে হরজায়া, ভগবতী দুর্গা জানলেন, অন্নপূর্ণা মা, অন্নপূর্ণা বেশদৌরী দেবী হৈমবতী। প্রভু তোমার যে ক্ষুধা লেগেছে প্রভু, তাই তোমাকে সিংহ পৃষ্ঠে বনমাঝে করিলেন গতি, আসলেন দড়ি মনোহর বেশ উপস্থিত হয়, হস্তেতে সুবর্ণবালা কিবা শোভাময়, সুবর্ণ কঙ্কন হাতে তায়ে কত শোভা, রতন আঙ্গুরি তায় প্রকাশিত আবা, মানিকের মালা গলে দেন যেন দিবাকর, হীরক কুণ্ডল কন্যে অতি মনোহর। চরণে নুপুর তার মণি মনোহরে, রাঙ্গা পায় রক্ত জবা কত শোভা করে, করজুড়ে কৃষ্ণ অঙ্গে আসি হর যায়া, করিলে অনেক স্তুতি হরিলে অবয়া। ওয়ে দেব অববদ অবগত জগত জীবন, অপার মহিমা তব বিশ্বের কারণ। তুমি অপার মহিমা প্রভু, বিশ্বের জন্য তুমি করেছ। কটাক্ষে সৃজিলে হেরি এ বিশ্ব সকল, তোমার কৃপায় নাথ ব্রহ্মাণ্ড। তোমার কটাক্ষে একটা চকুর পাতা ফেলতে ফেলতে তুমি বিশ্ব সৃজন করে প্রভু। সৃষ্টি স্থিতি প্রলয়ে তুমিও সার, কে জানে মহিমা তব ওহে মূলাধার। তব অংশে জন্মযত অমরের গণ, প্রকৃতি উৎপত্তি হরি তোমারও এখন। সবাকার মূল তুমি ওয়ে বীজময়, লীলায় আধার দেব তুমি সর্বাশ্রয়। এইরূপে করে স্তব দেবী হৈমবতী, হেনকালে বিশ্বরূপে আসে পশুপতি। তখন পশুপতি আসলেন শিব, হংস পৃষ্ঠে আসে দেব চতুর্বানন, ব্রহ্মা আসলেন। বৃন্দাবন বনে আসে যত দেবগণ, সমস্ত দেবতারা আসলো। ব্রজ শিশু দেখি সবে বিস্ময়, ব্রজ শিশুরা দেখিয়া বিশ্বে মানিল, অপরূপ রূপ সবে নয়নে হেরিল। প্রণামিল আসি সবে শ্রীকৃষ্ণের পদে, আশীর্বাদ করে সবে মনেরও আহ্লাদে। হৈমবতী পতি হরি সংকেত করিল, বনমাঝে অন্নপূর্ণা মূর্তি প্রকাশিল। বনমাঝে অন্নপূর্ণা লক্ষ্মী আদি সরস্বতী সাবিত্রী বিমলা, বনমাঝে সকলতে উপনীত হইল। লক্ষ্মী সাবিত্রী সরস্বতী সবাই উপস্থিত হইলেন। শিশুগণে করে হরি হাসিয়া তখন, ক্ষুধায় আকুল সবে করো ভোজন। সবাইকে বলছে তোমরা তো ক্ষুধায় আকুল, তাই ভোজন করো। তবে যত শিশু হয় মহা আনন্দিত, ভোজন করে সবে হয়ে উপনীত। ভগবতী দুর্গা নিজে আসছেন অন্নপূর্ণা রূপে ভোজন দেওয়ার জন্য। যমুনা হইতে জল আনে পাত্র বরি, পদ্মপত্র পাতি সবে বসে সারিছে। সবাই পদ্মপাতা বসিয়ে আসছে। মধ্যে বসে হলদর শ্রীনন্দনন্দন, মধ্যে হলদর মানে আমার দাউবাই আর আমার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ, সারি সারি সবে বসে সবে যত দেবগণ। মহামায়া হরজায়া হস্তে স্বর্ণ তালা, সকলের অন্ন দেয় আপনি কমলা। দিল অন্ন সকলের ব্যঞ্জন সহিত, ভোজন করে সবে হয়ে প্রফুল্লিত। পায়স পিষ্ট কদদি দুগ্ধ ক্ষীর আদি, ছানা ননি খাদ্য কত কত আরো নানা বিধি। এইরূপে ব্রজ শিশু সভগবান, বনমাঝে মানন্দে করিল ভোজন। এইভাবে প্রভু বনভোজন করলেন। তাইলে এই বনভোজন কিন্তু আজকের নয়, সেই প্রভুর যুগ থেকে বনভোজন শুরু হয়ে আসছে। আচমন করি শেষে আনন্দে উন্মত্ত, পরিতুষ হয়ে সবে করে মহানিত্য। কৃষ্ণ অনুমতি লয়ে যত দেবগণ, নিজ নিজ স্থানে সবে করে গমন। ব্রজের আকাল যত আনন্দিত মনে, দূরতে দাঁড়াইল আনে দে নৌগণে। তারাইয়া নিয়ে আসলো যমুনার তীরে সবে তারাইয়া দেয়, তৃষ্ণাযুক্ত গাভীগণ জল সবে খায়। ক্রমে রবিকর অতি হীন কর
ভয়ঙ্কর হয়। ধীরে ধীরে সূর্যদেব অস্তা চলে যায়, সূর্যদেব অস্ত হয়ে গেল। পাখিগুলো কলরবে নিরেতে দাইল, হেন কালে সামরায় বেণুত রব কইল, প্রভু বেণু বাজাইল। সংকেত বেণুর রব করিল শ্রবণ, আনন্দে উন্মত্ত সবে আরো যত শিশুগণ। গাবিগণ হাম্বার হাম্বা রবে গৃহ মুখে গেল, হরিষ ব্রজ শিশু নাচিয়া চলিল। তুলি নানা বনপুল মালাগা তিতাই, মহাশে সকলেতে গাবি সিংহে দেয়। তাই গাভীর সিংহের মধ্যে সমস্ত শিশুরা মালা দিল। বেণু সিংহে মনোহর মালতীর মালা, অসজ্জিতে গাভী যত ধীরেতে চলিলা। নাচিতে নাচিতে তবে ব্রজ শিশু যত, তারপর হর্ষান্তরে গৃহে উপনীত। রঙ্গ করি চলি যায় কত সুবাতায়, নিজ নিজ দৃঢ় এ সবে গৃহে যায়। সুবোধ রচিল গীত গুষ্ঠের মহিমা, শুনিলে চলিয়া যায় অধর্ম কালিমা। যদি কেউ গুষ্ঠ লীলা শুনে, তার অধর্মের যে কালিমা সেই চলে যাবে। আগামীকাল ৩৩ অধ্যায় সুদর্শন মোচন এবং শঙ্খচূড় বধ নিয়ে আলোচনা করব। সমস্ত ভক্তরা কৃপা করবেন। এই যে ভাগবতের জ্ঞান সাগরের থেকে দাঁড়িয়ে আমি ভাগবতের একটা ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার নেই, তবুও আপনাদের সামনে ভাগবত কথা নিয়ে আসি। আপনারা কৃপা করবেন, ভুল হলে মার্জনা করবেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলে আমার মস্তকে দিবেন, আমাকে কৃপা করবেন। শেষের দিনে যেন বৃন্দাবনে রাধারানীর যুগল চরণে সজ্ঞানে যাতে আমি রাধারানীর চরণে এই নশ্বর দেহকে রাখতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে 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 জয় রাধে।